প্রিয় দর্শক, কোটা আন্দোলনে আরবে আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশের মুক্তির ব্যবস্থা করার দাবি। কোটা সংস্কার আন্দোলনের জন্য সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আবুধাবির ফেডারেল আপিল কোর্ট। তাদের মুক্তির ব্যবস্থা করতে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়েছে প্রবাসীরা। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করেছেন। ৫৭ জন বাংলাদেশিদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, বাকিদের মধ্যে ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকা ১ বছর অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে কারাগারে থাকতে হবে ১১ বছর। একজন প্রবাসী বলেন, আমার নতুন সরকারের কাছে প্রথম দাবি সংযুক্ত আরব আমিরাতে ছাত্রদের জন্য মিছিল গ্রেপ্তার হওয়া প্রবাসী ভাইদের মুক্তির ব্যবস্থা করা, আর যে ছাত্র ভাইরা অসুস্থ তাদের চিকিৎসা দেওয়া। ছাত্র আন্দোলনে অনেক প্রবাসী আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WMAM এর বরাতে ডয়েস বেলে জানায়, কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে আবুধাবির আদালত। আরব আমিরাতে অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামসি বিভিন্ন শহর রাস্তায় বিক্ষোভ করে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ৩০ জন তদন্তকারীর একটি দল এই ঘটনার তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়। আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্য জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকি ঝেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো এবং এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। বেশ কয়েকজন অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ বরাবর সতর্ক করার পরও অভিযুক্তরা তাতে কান দেননি। অন্যদিকে আদালতে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, অভিযুক্তদের কোনো অপরাধের উদ্দেশ্য ছিল না এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণও নেই। তবে শুনানি শেষে আদালতের রায় দেয়, অভিযুক্তদের শাস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে। এর ভিত্তিতে তাদের সাজা ঘোষণা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তাদের মুক্তির জন্য একটি অবশ্যই দাবি পেশ করা, এটা বাঞ্ছনীয়। বাংলাদেশ সরকারের উচিত তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদের বিশেষ করে আরব আমিরাতে যাদের সরকার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করা এ বিষয়ে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।